সোমবারের দিনে বাড়াতে কষ্ট করে বরকতপূর্ণ এই দোয়াটি 21 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন, গাইবি টাকা আসবে, পেরেশানি দূর হবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন, সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয় থাকে সোমবারের দিনে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদী উম্মতদেরকে এই দিনটি গুরুত্ব দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। আমাদের যার সময় সুযোগ রয়েছে আমরা চেষ্টা করব সোমবারের দিন নফল রোজা রাখার জন্য, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে যতটুকু সম্ভব হয় নেক আমল করব, নেক কাজ করব। যে ব্যক্তি নেক কাজ করে নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, পছন্দ করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সৎ কাজ করে নেক আমল করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। সে নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে যুবক হোক, বৃদ্ধ হোক, সকলকে আল্লাহ তাআলা পছন্দ করবেন যদি সে নেক কাজ করে নেক আমল করবে। তাই আমরা নেক কাজ করব, নেক আমল করব। বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে তওবা করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যে ব্যক্তি ফরজ নামাজের পর এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবে, আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন। তাই এই দোয়াটি 3 বার আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে কষ্ট করে এই দোয়াটি 21 বার পাঠ করব, আমল করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আমার কষ্ট দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার পেরেশানি দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার দুঃখ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার টাকা পয়সার প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। অর্থাৎ বান্দার যত কিছু ধরনের প্রয়োজন রয়েছে, যা কিছু প্রয়োজন রয়েছে, সব কিছু যখন বান্দা আল্লাহর উপর ভরসা রাখবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে সম্বোধন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন। এই দোয়াটি 21 বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুক। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহটি 3 বার করে আমল করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো 33 বার করে পাঠ করব, আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল মুলক আমল করবে, তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটি প্রদান করবেন, তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।